আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মুস্তাফিজুর রহমান। গত টিউটোরিয়ালে আমরা কিছু ডিএফএ ডিজাইন নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা নতুন কিছু ডিএফএ ডিজাইন নিয়ে আলোচনা করব। দেখো কোশ্চেনটাতে কি বলেছে, স্টার্টস এন্ড এন্ডস উইথ সেম সিম্বল। শুরু এবং শেষ একটা সিম্বল দিয়েই হবে, সেম সিম্বলটা দিয়েই হবে। যখন ইনপুট একটি তখন সেটিকে আমরা শুরু এবং শেষ হিসেবে ধরতে পারি। যদি আমরা 0 দিয়ে শুরু করি, শুধু একটি ইনপুটই থাকে আমার 0, তাহলে এটা কি আমরা শুরু এবং শেষ দুটো হিসেবেই ধরতে পারি। আবার যখন ইনপুট শুধু একটা 1, তখন সেটা কি আমরা শুরু এবং শেষ দুটো হিসেবেই ধরতে পারি। যদি 0 দিয়ে শুরু হয় তাহলে 0 রিড করে আমরা Q1, এবং যদি 1 দিয়ে শুরু হয় তাহলে 1 রিড করে আমরা Q2 তে গেলাম, এবং এদেরকে আমরা ফাইনাল স্টেট করে দিতে পারি। এখন Q1 এ আমরা এনি নাম্বার অফ 0 এবং Q2 থেকে আমরা এনি নাম্বার অফ 1 রিড করতে পারি। এখন Q1 এবং Q2 থেকে আরো একটি ইনপুট বাকি রয়েছে আমার। Q1 থেকে 1 রিড করে আমরা নতুন একটা স্টেট Q3, এবং Q2 থেকে 0 রিড করে নতুন স্টেট Q4 এ চলে গেলাম। এখন Q3 থেকে এনি নাম্বার অফ 1 রিড করতে পারবো, Q4 থেকে এনি নাম্বার অফ 0 রিড করতে পারবো। যখন Q3 থেকে আমরা আবার 0 রিড করব, তখন আমরা আবার আগের ফাইনাল স্টেটে চলে যাব। আবার Q4 থেকে যখন 1 রিড করব, তখন আবার আগের ফাইনাল স্টেট Q2 তে চলে যাব। তাহলে দেখো আলটিমেটলি কি হচ্ছে, 0 1 1, আবার যখন 0 রিড করছি ফাইনাল স্টেট, তাহলে শুরু এবং শেষ একটাই। আবার 1 0 0 1, তাহলে 1 দিয়ে শুরু 1 দিয়ে শেষ। একটা एग्जांपल দেখি আমরা। 0 Q0 থেকে 0 রিড করে Q1, দেন 1 রিড করে Q3, 0 রিড করে Q1, আবার 1 রিড করে Q3, আবার 0 রিড করে আমরা Q1 এ থাকতে পারছি। এখানে কি বলেছে, স্টার্টস এন্ড এন্ডস উইথ ডিফারেন্ট সিম্বল। আমরা শুরু যেটা করব, শেষ ভিন্ন একটা সিম্বল দিয়ে করতে হবে। তাহলে আলটিমেটলি যদি 0 দিয়ে শুরু করি তাহলে আমাদের শেষ করতে হবে 1 দিয়ে, যদি 1 দিয়ে শুরু করি তাহলে শেষ করতে হবে আমাদের 0 দিয়ে। তাহলে আমরা যদি Q0 থেকে 0 রিড করে Q1 এ যাই, Q1 এ এসে ইন নাম্বার অফ 0 রিড করতে পারি, আবার Q1 থেকে 1 রিড করে Q3 তে গেলাম। তাহলে 0 দিয়ে শুরু করলাম, 1 দিয়ে শেষ করলাম, তাহলে Q3 আমাদের ফাইনাল স্টেট। এখন Q3 তেও দুইটা ট্রানজাকশন দেখাতে হবে। Q3 তে এসে আমি এনি নাম্বার অফ 1 রিড করতে পারি, কারণ শুরু আমার 0 দিয়ে হয়েছে, এখানে আমি এনি নাম্বার অফ 1 রিড করলেও আমার কন্ডিশন চেঞ্জ হচ্ছে না। যখন আমি 0 রিড করব, তখন প্রিভিয়াস ট্রানজাকশন প্রিভিয়াস স্টেটে আমি সেটাকে পাঠিয়ে দেব। তাহলে দেখো কি হয়, 0 রিড করলাম Q1, 1 রিড করলাম, আবার 0 রিড করে Q1 এ আসলাম, 1 রিড করে আলটিমেটলি আমরা Q3 তে যেতে পারছি। আবার সেম, যখন 1 রিড করে Q2 তে আসবো, 0 রিড করে আমরা Q4 এ যাব, তাহলে এটা আমাদের ফাইনাল স্টেট। এখন Q4 এ এসে আমরা এনি নাম্বার অফ 0 রিড করতে পারবো, কারণ আমাদের শুরুটা হয়েছিল 1 দিয়ে। আবার Q4 এ যখন আমরা 1 রিড করব, তখন সেটিকে আমরা কোথায় পাঠিয়ে দেব, Q2 তে। তাহলে 1 0 1 0, তাহলে আলটিমেটলি 1 দিয়ে শুরু হয়ে আমাদের শেষটা 0 দিয়ে হচ্ছে। শুরু এবং শেষ দুটো আলাদা সিম্বলে। দেখো যদি 1 দিয়ে শুরু হয় তাহলে 1 রিড করে আমরা Q2 তে, 0 রিড করে আমরা Q4 এ, আবার 1 রিড করে আমরা Q2 তে, আবার 1 রিড করে আমরা Q2 তে, 0 রিড করে Q4 এ, 1 রিড করে Q0 এ থাকতে পারছি। তাহলে এটা কি আমরা ফাইনাল স্টেটে আসতে পারলাম না? কারণ কি? কারণ আমাদের শুরুটা যে সিম্বল দিয়ে হয়েছিল, শেষটাও সেই সিম্বল দিয়ে হচ্ছে, তাই এই ইনপুটটিকে মেশিন অ্যাকসেপ্ট করবে না। আবার এটা কি সেম, শুরু দিয়ে যেটা দিয়ে শুরু করেছি আমরা, শেষটাও আমরা সেটা দিয়ে করেছি, তাই এটাকে যদি আমরা অ্যাকসেপ্ট করাতে হয় তাহলে কি করতে হবে, আমার লাস্ট 0টা বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা লাস্ট 0টা বাদ দিয়ে যদি কাউন্ট করি, তাহলে দেখো কি হয়, 0 রিড করে Q1, 1 রিড করে Q3, আবার 1 রিড করে Q1 এ এসে পড়লাম, 0 রিড করে আমরা Q1, দেন 1 রিড করে আমরা Q3 তে আসতে পারছি। তাহলে লাস্ট 0টা যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের শুরু এবং শেষ দুটো আলাদা সিম্বল দিয়ে হচ্ছে। তখন এই
ইনপুটটি মেশিন অ্যাকসেপ্ট করবে। আরেকটা এক্সাম্পল দেখি। স্টার্টস উইথ 1 এন্ড এন্ডস উইথ 01। শুরুটা হবে 1 দিয়ে আর শেষটা হবে 01 দিয়ে। তাহলে আমি স্টেটমেন্ট লিখে নিই, শুরুটা 1 আর শেষটা হচ্ছে 0 এবং 1 দিয়ে। এখন শুরু আমার 1 দিয়ে হতে হবে। যদি আমি 0 রিড করি, সরি এখানে 0টা মিসিং হয়ে গেছে, যদি আমি 0 রিড করি তাহলে আমরা ডেডলকে পাঠিয়ে দেব, কারণ যদি ফার্স্টে আমি 0 রিড করি তাহলে আমাদের কন্ডিশনটা ব্রেক করছে, তাই 0 রিড করলে সেটা আমরা ডেডলকে পাঠিয়ে দিলাম। দেন 1 রিড করে Q1 এ গেলাম। এখন Q1 এ আসার পর আমরা এনি নাম্বার অফ 1 রিড করতে পারবো, কারণ 1 ফার্স্টে 1 রিড করেছি, তারপর 1 আসতেই পারে। দেন 0 রিড করে আমরা Q2 তে, আবার Q2 তে আসার পর আমি এনি নাম্বার অফ 0 রিড করতে পারি, কারণ আমাদের শেষটা হতে হবে 0 দিয়ে, তাই আমার এখানে 0 আছেই, পরের স্টেট তো 1 আছেই আমাদের, তাই এখানে আমি এনি নাম্বার অফ 0 রিড করতে পারি। তারপর Q3 তে আসলাম। এখন Q3 তে যদি আমি এসে 1 রিড করি তাহলে কি হচ্ছে, আমার শুরুটা 1 দিয়ে হচ্ছে, শেষটা 01 দিয়ে হচ্ছে না, কারণ আমার আগের স্টেটটা কি ছিল 1, এবং এখানে যদি আমি 1 রিড করি তাহলে আমার শেষটা হচ্ছে 1 এবং 1 দিয়ে। তাই 1 রিড করে আমি সেটাকে কোথায় একটা প্রিভিয়াস স্টেটে পাঠিয়ে দিতে পারি। তাহলে কি হয় দেখো, 1 0 1 1 0 1। তাহলে আমি শুরুটা 1 দিয়ে এবং শেষটা 01 দিয়ে হচ্ছে। আবার যখন আমি Q3 তে এসে 0 রিড করব তখন কি হয়, তখন যদি 0 রিড করি আমি, তখন 1 0 হয়ে যাচ্ছে আমার ফাইন লাস্ট স্টেটটা, সেটা আমার কন্ডিশন ব্রেক করছে। তাই আমি Q3 কে 0 ইনপুট নিয়ে Q2 তে পাঠিয়ে দিলাম। তাহলে কি হয়, 1 0 1 0 1। ওকে, একটা ইনপুট আমরা চেক করি। যদি 1 ইনপুট নেই তাহলে Q1, 0 ইনপুট নিয়ে Q2, আবার 0 ইনপুট নিয়ে Q2, আবার 1 ইনপুট নিয়ে আমরা Q3, 0 ইনপুট নিয়ে Q2, 1 ইনপুট নিয়ে Q3। তাহলে আলটিমেটলি 1 দিয়ে শুরু এবং 01 দিয়ে আমাদের শেষ। এখানে কি বলেছে, স্টার্টস উইথ 01 এন্ড এন্ডস উইথ 10। একটা জিনিস লক্ষ্য করো, স্টার্টস উইথ 01 এন্ড এন্ডস উইথ 10, এখানেও 1 এখানেও 1। তাহলে দুইটা 1 থেকে আমরা যদি একটা 1 কমন নেই তাহলে কি দাঁড়ায়, স্টার্টস উইথ 01 এন্ডস উইথ 10। তাহলে আমরা একটা 1 কমন নিতে পারি এখান থেকে। তাহলে আমরা স্টেটগুলো লিখে নিই, 0 1 0। 0 দিয়ে শুরু হতে হবে, 0 1। তাহলে 0 1 আমি রিড করতে পারবো না, 1 রিড করলে সেটাকে ডেডলকে পাঠিয়ে দেব। 0 রিড করলাম। এখন Q1 থেকে যদি 0 রিড করি তাহলে কি হচ্ছে, আমাকে শুরুটা করতে হবে 0 এবং 1 দিয়ে। 0 এর পরে আমাকে 1 ই রিড করতে হবে, আমি 0 রিড করতে পারবো না। 0 রিড করলে সেটা আমি ডেডলকে পাঠিয়ে দেব। Q1 থেকে 1 রিড করে আমি Q2 তে গেলাম। Q2 তে এসে আমি এনি নাম্বার অফ 1 রিড করতে পারছি, কারণ শুরুটা আমার 01 দিয়ে হয়েছে এবং মাঝখানে আমার যা কিছু থাকতে পারে, কোনো সমস্যা নেই, আমি এনি নাম্বার অফ 1 রিড করতে পারি। তারপরে আমি 0 রিড করে Q3 তে গেলাম। এখন Q3 তে আসার পর যদি আমি 0 রিড করি তাহলে কি হচ্ছে, Q3 তে আসার পর যদি আমি 0 রিড করি তাহলে আমার এন্ডিংটা 1 0 দিয়ে হচ্ছে না। কি হচ্ছে, আগের স্টেটটা যেহেতু 0, এখন যদি 0 রিড করি তাহলে এন্ড হচ্ছে 0 0 দিয়ে। তাহলে আমি এটাকে প্রিভিয়াস একটা স্টেটে পাঠিয়ে দিলাম। তাহলে কি হলো, 0 1 0 0 1 0। তাহলে আমার ফাইনালটা 1 0 দিয়ে শেষ হচ্ছে। আমাকে খেয়াল রাখতে হবে, এমন একটা স্টেটে পাঠাতে হবে যাতে করে আমার কন্ডিশনটা ঠিক থাকে। আমি চাইলেই যে কোনো একটা স্টেটে আমি সেটাকে পাঠিয়ে দিতে পারবো না, আমাকে এমন একটা স্টেটে পাঠাতে হবে যাতে আমার কন্ডিশনটা ঠিক থাকে। তাই এখানে একটু লজিক খাটাতে হবে। আবার Q3 থেকে যখন 1 রিড করছি তখন কি হচ্ছে, তখনও আমার কন্ডিশনটা ব্রেক করে যাচ্ছে, 1 0 দিয়ে শেষ হচ্ছে না, 0 1 দিয়ে শেষ হচ্ছে। তাই এটাকে আমি Q2 তে পাঠিয়ে দিলে কি হয়, 0 1 0 1 0। তাহলে 1 0 দিয়ে আমার শেষ হচ্ছে। একটা ইনপুট রিড করি, 0 রিড করে Q1, 1 রিড করে Q2, 1 থেকে 0 রিড করে আমি Q3, আবার 0 রিড করে Q1, আবার 1 রিড করে Q2, আবার 1 রিড করে আমি Q2, 0 রিড করে আলটিমেটলি Q3 দিয়ে থাকতে পারছি। তাহলে 0 1 দিয়ে শুরু এবং 1 0 দিয়ে শেষ।
এখানে কি বলেছে, ইচ জিরো ইজ ফলোড বাই অ্যাট লিস্ট 2 ones। যদি আমি জিরো ইনপুট নেই তাহলে সেই জিরোটাকে ফলো করবে ন্যূনতম 2টা 1। তাহলে 0 এবং সেটাকে ফলো করছে 2টা 1। এখন কোশ্চেন আসতে পারে, এটাকে কেন ফাইনাল স্টেট দিলাম? আমি যদি 0 রিড করি তাহলেই আমাকে 2টা 1 ফলো করবে। আমি যদি 0 রিড না করি তাহলে আমার 2টা 1 ফলো করার কোনো প্রয়োজন নেই। তাই আমার প্রথম স্টেটটাকে আমি 0 ইনপুট রিড যদি না করি তাহলে আমি এটা ফাইনাল স্টেটে থাকতে পারি। 0 ইনপুট করার পরই আমার কন্ডিশনটা শুরু হচ্ছে। আমি যখনই 0 রিড করব তারপরই আমাকে 2টা 1 ফলো করবে। আর 0 যদি রিড না করি, এটাকে আমি যাই রিড করি আমি ফাইনাল স্টেটে থাকবো। এখন প্রথমে আমি এনি নাম্বার অফ 1 রিড করতে পারি কিউ নট থেকে, কোনো সমস্যা নেই। তারপর যখনই আমি 0 রিড করলাম তখনই আমাকে 2টো 1 পরপর ফলো করবে, ন্যূনতম 2টো 1। তাহলে কিউ নট থেকে 0 দিয়ে কিউ 1 এ গেলাম। এখন 0 এর পরে আমাকে কি বলেছে, 0 কে ফলো করবে 2টো 1। তাই 0 এর পরে আমার 0 আসার কোনো সুযোগ নেই। যখনই 0 আসবে তখনই আমি সেটাকে ডেডলকে পাঠিয়ে দেব। আবার কিউ2 থেকে যখন 1 আসবে 2টো 1 ন্যূনতম ফলো করবে। একটা 1 এর পরে 0 আসার কোনো সুযোগ নেই, তাই সেটিও আমি ডেডলকে পাঠিয়ে দেব যদি 0 ইনপুট আসে। কিউ3, এখন 1 রিড করে আমি কিউ3 তে গেলাম। এখন দেখো কিউ3 দেশে আমি এনি নাম্বার অফ 1 রিড করতে পারছি, কারণ ন্যূনতম 2টো 1 আমার ফলো করা হয়ে গেছে। এখন আরো বেশি ফলো করতেই পারি আমি। কিন্তু যদি ফাইনাল স্টেটে এসে আমি 0 রিড করি তাহলে কি হচ্ছে, তাহলে each 0 is followed by at least 2 1। যখন আমি 0 রিড করব তখন আমাকে অবশ্যই তাহলে আরো 2টো 1 কে আমার ফলো করতে হবে এই 0টাকে। তাহলে আমি কিউ3 থেকে যদি 0 রিড করে আমি আবার প্রিভিয়াস স্টেট কিউ1 এ পাঠিয়ে দিই তাহলে কি হয়, দেখো 0 1 1। এখন আবার 0 রিড করলাম, 0 1 1, আলটিমেটলি ফাইনাল স্টেটে চলে আসছি। একটা ইনপুট রিড করি, যখন 1 রিড করব তখন কিউ নটই থাকবে। 0 রিড করে কিউ1, 1 রিড করে কিউ2, 1 রিড করে কিউ3, আবার 1 রিড করে কিউ3 তে আমি থাকতে পারছি। contains substring 10110। তাহলে 10110 এর জন্য আমি স্টেটগুলো এঁকে নিলাম 10110। সাবস্ট্রিং গুলোর সমস্যাগুলো যখন সমাধান করব তখন আমার খেয়াল রাখতে হবে আমার সাবস্ট্রিংটা যেন ব্রেক না করে যায়। এমন কিছু মাঝখানে আসতে পারবে না যাতে আমার সাবস্ট্রিংটা ব্রেক করে যায়। তাহলে শুরু করি 10110 স্টেটগুলো এঁকে নিলাম। এখন কিউ নোট থেকে আমি শুরুতে এনি নাম্বার অফ 0 রিড করতে পারি, আমার কোনো সমস্যা নেই। যখন 1 রিড করব 1 এর পরে আবার এনি নাম্বার অফ 1 রিড করতে পারি, সমস্যা নেই। 0 রিড করলাম। এখন 10 রিড করার পর যদি আমি 0 রিড করি 1 এর বদলে তাহলে কি হচ্ছে, আমার স্ট্রিংটা ব্রেক করছে। তাহলে আমাকে কি করতে হবে, আবার প্রথম থেকে স্ট্রিংটাকে শুরু করতে হবে। তাই 10 এর পর যদি আমি কিউ2 তে এসে 0 রিড করি 1 এর বদলে তাহলে আবার প্রিভিয়াস পাঠিয়ে দেব। তাহলে আবার 10 আবার 0 তে প্রথম থেকে শুরু করলাম 10। কিউ3 তে আসার পর আমার আরেকটা 1 রিড করতে হবে। যদি আমি 0 রিড করি তাহলে কি হচ্ছে, স্ট্রিংটা ব্রেক করছে। তাহলে কি করতে হবে, প্রিভিয়াস স্টেটে পাঠিয়ে দিলাম কিউ2 তে। আবার কিউ3 থেকে যখন কিউ4 এ আসলাম এখন আমাকে 0 রিড করতে হবে। আমি 1 রিড করতে পারবো না, আমার স্ট্রিং কোনোভাবেই ব্রেক করতে পারবে না। তাই 1 রিড করে আমাকে কি করতে হবে, স্ট্রিংটা যাতে ঠিক থাকে এমন একটা স্টেটে পাঠিয়ে দিতে হবে। তাহলে দেখো এটাকে আমি 1 দিয়ে কিউ1 এ পাঠিয়ে দিলাম। এখন আমার স্ট্রিং ব্রেক করেনি। এই প্রবলেমগুলো সলভ করার সময় আমার সবসময় খেয়াল রাখতে হবে আমার স্ট্রিংটি যেন কোনোভাবেই ব্রেক না করে। তাই যখনই স্ট্রিংটা ব্রেক করার মতো কোনো একটা ইনপুট আসবে তখন সেটিকে আমার এমন একটা স্টেটে পাঠাতে হবে যেন আমার স্ট্রিংটি হয় প্রথম থেকে নতুন করে আবার শুরু হচ্ছে, না হয় আমার স্ট্রিংটি এমন ভাবে শুরু হচ্ছে যেন আমার কন্ডিশনটা ব্রেক না করে। ফাইনাল স্টেটে আসার পর আমি 0,1 এনি নাম্বার অফ 01 রিড করতে পারবো, আমার কোনো সমস্যা নেই, কারণ আমি আগে স্ট্রিংটা রিড করে এসেছি। একটা ইনপুট দেখি, 0 রিড করে কিউ নট, 1 রিড করে কিউ1, 1 রিড করে কিউ1, 0 রিড করে কিউ2, 1 রিড করে কিউ3, আবার 1 রিড করে কিউ4, আবার 1 রিড করে আমি কিউ1 এ চলে আসলাম,
0 রিড করে Q2, 1 রিড করে Q3, 1 রিড করে Q4, 0 রিড করে আলটিমেটলি Q5, অর্থাৎ আমাদের ফাইনাল স্টেটে চলে আসলাম। আবার সেম একটা প্রবলেম, contains substring 01001000। আগেরটার মতোই স্টেটগুলোকে নিলাম, এমন ভাবে শুরু করতে হবে আমি শুরুতেই n নাম্বার অফ 1 রিড করতে পারি, আমার কোনো সমস্যা নেই। 0 রিড করার পর আমাকে 1 রিড করতে হবে, 0 রিড করার পর আমি even নাম্বার অফ 0 রিড করতে পারি, সমস্যা নেই। দেন 1 রিড করে Q2 তে গেলাম, Q2 তে আসার পর আমাকে 0 রিড করতে হবে, আমি 1 রিড করতে পারবো না, তাহলে স্ট্রিংটি ব্রেক করে যাচ্ছে, তাই আমি এটাকে কি করলাম, শুরুতে আবার পাঠিয়ে দিলাম। তারপর 0 রিড করে Q3 তে, এখন 0 রিড করার পর আমার 0 রিড করতে হবে, আমি 1 রিড করতে পারবো না, তাহলে কি করতে হবে, প্রিভিয়াস একটা স্টেটে পাঠিয়ে দিতে হবে। দিলাম পাঠিয়ে, Q4 থেকে 1 রিড করতে হবে, 0 রিড করা যাবে না, 0 রিড করলে কি করতে হবে, এমন একটা স্টেটে পাঠাতে হবে যেন স্ট্রিংটা ব্রেক না করে। আবার Q5 এ আসার পর 0 রিড করতে হবে, 1 রিড করা যাবে না, স্ট্রিং ব্রেক করা যাবে না, তাহলে কি করতে হবে, প্রিভিয়াস একটা স্টেটে পাঠিয়ে দিতে হবে যাতে স্ট্রিংটি ব্রেক না হয়। Q6 এ আসার পর 0 রিড করতে হবে, 1 রিড করা যাবে না, 1 রিড করলে প্রিভিয়াস একটা স্টেটে পাঠিয়ে দেব যেন স্ট্রিংটি ব্রেক না হয়। আলটিমেটলি 0 রিড করে আমরা Q7 এ চলে আসতে পারি এবং Q7 এ এসে এনি নাম্বার অফ 01 রিড করতে পারি। একটা স্ট্রিং দেখি আমরা, 0 রিড করে Q1, 1 রিড করে Q2, 0 রিড করে Q3, 1 রিড করে আবার Q2, আবার 0 রিড করে Q3, 0 রিড করে Q4, আবার যখন 0 রিড করছি Q1 এ চলে আসছে, আবার 1 রিড করে Q2, 0 রিড করে Q3, 0 রিড করে Q4, 1 রিড করে Q5, 0 রিড করে 6, 0 রিড করে 7। আলটিমেটলি ফাইনাল স্টেটে আমরা চলে আসছি। এখানে কি বলেছে, contains even number of 0 or exactly 2 ones। তাহলে আমরা contains even number of 0, তাহলে আমরা even number of 0 জন্য করি 0 0, দুটো 0, অর্থাৎ আমরা even number of 0। প্রথমে আমরা any number of 1 রিড করছি, এটাকে কেন ফাইনাল স্টেট দিয়েছি, 0 itself is an even number, so 0 রিড করার আগে নাম্বার অফ 0 কতটা থাকে, 0টা থাকে, তাই 0 যেহেতু ইভেন নাম্বার, তাই 0 কোন 0 যদি আমি রিড না করি তাহলে আমি আলটিমেটলি ফাইনাল স্টেটে থাকব, তাই এটা ফাইনাল স্টেট। 0 রিড করে Q1 এ গেলাম, এখন Q1 এ আসলে এনি নাম্বার অফ 1 রিড করতে পারি, আবার 0 রিড করে ফাইনাল স্টেটে চলে গেলাম। এখন ফাইনাল স্টেটে এনি নাম্বার অফ 1 রিড করা যায়, এখন ফাইনাল স্টেট থেকে যদি আমি আবার 0 রিড করি তাহলে আমার আলটিমেটলি টোটাল নাম্বার অফ 0 কয়টা হচ্ছে, 3টা, হুইচ ইজ অড। তাহলে তো আমার কন্ডিশন ব্রেক করে যাচ্ছে, তাহলে আমি কোথায় দেব, প্রিভিয়াস একটা স্টেট Q1 এ পাঠিয়ে দিলাম। তাহলে দেখো ফাইনাল স্টেটে যেতে আমার কয়টা 0 রিড করতে হবে, এখন 0 0 0 আবার 0, তাহলে টোটাল কয়টা 0 হচ্ছে, 4টা, হুইচ ইজ ইভেন, তো আমার কন্ডিশন ব্রেক করেনি। তারপর কি বলেছে, এক্স্যাক্টলি 2 ones, এক্স্যাক্টলি দুটো এক থাকতে হবে, তাহলে এক্স্যাক্টলি দুটো একের জন্য লিখলাম। প্রথমে আমরা এনি নাম্বার অফ 0 রিড করতে পারি, 1 রিড করে Q1 এ গেলাম, এনি নাম্বার অফ 0 রিড করতে পারি, আবার 1 রিড করে আলটিমেটলি ফাইনাল স্টেটে চলে গেলাম। ফাইনাল স্টেটে আসার পর এনি নাম্বার অফ 0 রিড করতে পারি, কারণ আমাকে 0 নিয়ে কিছু বলেনি, সো আমি যেখানে খুশি এনি নাম্বার অফ 0 ইনপুট হিসেবে ব্যবহার করতেই পারি। এখন ফাইনাল স্টেটে আসার পর যদি 1 রিড করি তাহলে এক্স্যাক্টলি দুটো এক থাকছে না, একটা এক বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা সেটাকে কি করব, ডেডলকে পাঠিয়ে দিলাম, হুইচ ইজ Q3, এবং সেলফ লক দিয়ে 0,1। এখন দেখো আমাদেরকে কি বলেছে কোশ্চেনে, contains even number of 0 or exactly 2 ones, অর্থাৎ দুটো কন্ডিশনের একটা কন্ডিশন যদি আমার স্যাটিসফাই হয় তাহলে আমি ফাইনাল স্টেটে চলে যাব। তাহলে আমরা দুটো কন্ডিশন দেখলাম, এখন এটাকে আমি Q4 নতুন একটা স্ট্যাটিস্টিক যোগ করে এইভাবে দেখিয়ে দেব, এই দুটোর যদি একটা আমার স্যাটিসফাই হয় তাহলে আমি ফাইনাল স্টেটে থাকতে পারবো। অর এর ক্ষেত্রে এই দুটোকে এভাবে দেখাতে হবে। একটা ইনপুট রিড করি, দেখো 0 রিড করে যখন 0 দিয়ে 0 রিড করব তখন কি হচ্ছে, 0 অথবা 1। 0 রিড করে Q1, 1 রিড করে Q1, 1 রিড করে Q1, আবার 0 রিড করে Q2, 1 রিড করে Q2, 0 রিড করে Q1,
1 রিড করে Q1, 0 রিড করে Q2। তাহলে এটা আমার স্যাটিসফাই হচ্ছে। তাহলে যদি এই স্ট্রিংটার ক্ষেত্রে হয় তাহলে আমি এটা স্যাটিসফাই হচ্ছে, তাই আমি ফাইনাল স্টেটে চলে যাব। আমার ডিএফ এটা আমার ইনপুটটা অ্যাকসেপ্ট করবে। আবার যদি 0 দিয়ে শুরু হয়, 0 দিয়ে শুরু করলাম Q1, আবার 0 Q2, আবার 1 Q2, আবার 0 Q1, আবার 1 Q1, আবার 0, আলটিমেটলি Q2 তেই থাকতে পারছি। সো এখানে এসে আমাদের ডিএফ এর ডিজাইনিংটা মোটামুটি শেষ। আরো অনেক প্রবলেম তোমরা সামনে পাবে, ইন্টারনেট বা বই থেকে যদি খোঁজো তাহলে অনেক ডিএফ আমি পাবে। আমি সামান্য কিছু ডিএফ এর ডিজাইনিং নিয়ে আলোচনা করেছি, যাতে সবগুলো বেসিক সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া যায়। তাহলে আজকে আমাদের ডিএফ এখানে শেষ হচ্ছে। নেক্সট টপিকে দেখা হবে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। স্টে উইথ এআইইউবি সলিউশন। লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তী ভিডিও আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি।